আমরা মানুষকে দাফন করার পরে আমরা অনেকেই কবর জিয়ারত করতে চাই। কবর জিয়ারত করতে গেলে বা কবর দেখলে আমরা কোন দোয়া করব? আপনাদের জানা আছে কারো? আপনি যে মৃত মানুষ দেখেন, আপনার বাবার কবর, চাচার কবর, দাদার কবর, এটাকে দেখতে গেলে কোন দোয়া করতে হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, মানে শুরুও ভুল, মৃত্যুর পরেও ভুল, কিয়ামত পর্যন্ত ভুল চলছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এই হাদিস সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 1053 নম্বরে এসেছে। কিন্তু এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারিখুল কাবীরে বলেন, মুক্ত সনদে কাবিস ইবনে রাইয়ান নামের একজন মাতরুক রাবী রয়েছেন। কাবিস ইবনে রাইয়ান নামের একজন মাতরুক, যার কারণে তার হাদিস সম্পর্কে ইমাম বুখারী বলেন, এই কাবিস ইবনে রাইয়ান এমন একজন রাবী, তিনি হলেন মাশহুরুন বিতাদলিস, তিনি হাদিসকে লুকিয়ে বর্ণনা করতেন, মাতরুক, পরিত্যাজ্য। ওয়াকালা ইমাম আহমদ বলেছেন, আদ-দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। এছাড়া হাদিসের বিখ্যাত কিতাব ইমাম যাহাবী তার তদীয় গ্রন্থ মিজানুল ইতিদাল, রাবি নাম্বার 6074, খণ্ড নাম্বার 6, তিনি আলোচনা করেছেন এই কাবিস ইবনে রাইয়ান এমন একজন রাবী, তিনি হলেন যায়ীফুল হাদিস, দুর্বল হাদিস, লা আসলালা, তার হাদিসের কোনো আসল নাই। তো যে হাদিস ভিত্তি মাতরুক, দুর্বলের উপর দুর্বল, আপনি মৃত মানুষকে কবরে পৌঁছাচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কি শিখলাম আমরা? তাহলে আমাদের বিশুদ্ধ দোয়া শেখা উচিত কিনা? এটা তো দুর্বলটা শিখলাম, তো বিশুদ্ধ দোয়া কি? সহিহ মুসলিম 946 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আপনি যখন কোন মুর্দার কবর দেখবেন আপনি এই দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মুমিনিনা ওয়াল মুসলিমিন। এই দোয়াটা অতটুকু যদি মুখস্থ রাখতে না পারেন, এতটুকু মুখস্থ রাখবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, শব্দটা মুখস্থ করে ফেলেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, মুসলিম শরীফ 946 নম্বর হাদিস, হাদিস সহিহ, অর্থটাও সুন্দর। হে কবরের শায়িত বাসিন্দা, তোমাদের প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক। কি শিখলেন? কাবিস ইবনে রাইয়ান যায়ীফ, মাতরুক, তার হাদিস ভিত্তিহীন। ইমাম তিরমিজি সহিহ হাদিস বর্ণনা করে বলেছেন, হাদা হাদিসুন যায়ীফ গরীব। তো সুতরাং আমরা দুর্বল হাদিস মৃত ব্যক্তির কাছে পৌঁছবো, আর দুর্বল হাদিস এটা আমল করা জায়েজ না না জায়েজ? যায়েদ ইবনে আরকাম তাবেঈন ছিলেন, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। তিনি বলছেন, মান আমিলা খাবরিন বিদাঈফ ওয়াকিফ, কারো কাছে যদি এই খবর পৌঁছে যে হাদিসটা দুর্বল, এরপরও যদি কেউ এই হাদিসের উপর আমল করে, তো তিনি ফতোয়া দিয়েছেন, ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন, সে টাটকা শয়তানের খাদেম। তাহলে আপনি শয়তানের খাদেম হয়ে দুর্বল হাদিস একজন মুর্দা ব্যক্তিকে পৌঁছে দিচ্ছেন। অতএব এই দোয়া কি পড়বেন না বর্জন করবেন? আর ইমাম আহমদ এবং ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন প্রথম খণ্ড 153 পৃষ্ঠায় তিনি বলেছেন, হাসিয়ার 14 পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন, তিনি বলছেন, দুর্বল হাদিস থাকা না থাকা সমান কথা, লা ইউমালু বিহি মুতলাকান ওয়া আন্নাল উজুদা কাআদাম। দুর্বল হাদিসের প্রমাণ থাকা আর না থাকা সমান কথা, দুর্বল হাদিসের উপর আমল করা কখনো কোনো মুমিনের জন্য জায়েজ নেই, যদি এর সমর্থনে কোনো সহিহ হাদিস না থাকে।